আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেহেতু মুসলিম তাই সকালে ফজরের নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করার পর একটু সাধ্যমতো কোরআন তেলাওয়াত করে নিলাম। এখন আমি চলে আসলাম বারান্দায় ভোরের আলো ফুটতেছে, সকালে পাখির ডাক, ঠান্ডা বাতাস। আসলে আল্লাহর পক্ষ থেকে সকালবেলাটা আমাদের জন্য একটা বড় নেয়ামত। তাই আমি উপভোগ করতে বারান্দায় চলে আসলাম। দেখেন কি সুন্দর বাহিরে আলো আস্তে আস্তে ফুটতেছে। আর এদিকে আমি সকালবেলা সবার নাস্তা খাওয়ার পরে আমার ছেলে মাদ্রাসায় চলে গেছে, ছোট ছেলে, আর মেজো ছেলে সে কলেজে চলে গেছে। এখন আমি ছাদে চলে আসলাম। আর নাস্তার পর্বটা আমি স্কিপ করলাম, কারণ ওই সময় একটু দৌড়ঝাঁপে যেতে হয় আর কি, এর জন্য। তো ছাদে দেখেন এই যে কাঠের গুঁড়ির মধ্যে এগুলো কি মাশরুম না কি, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আসলে আমরা ভাবলেই অবাক লাগে যে আল্লাহ তাআলা কি যে সুন্দর জিনিস সৃষ্টি করে রাখেন। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। চিতই পিঠার মতো দেখতে লাগে কিছু কিছুটা। এই দেখেন আমড়াগুলো পেকে একেবারে লাল হয়ে গেছে। এগুলো আমাদের ছাদের কাছেই পাশেই আর কি আমড়া গাছ থেকে প্রতিদিন এইভাবে পাকা পাকা আমড়া পড়ে থাকে। আমি কুড়িয়ে নেই। অনেক মিষ্টি কিন্তু আমড়াগুলো। এখন দেখেন ছাদে আরেকটা ফল কি সুন্দর পেকে আছে, ড্রাগন ফল। আমরা এবার আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল খেয়েছি আমাদের এই গাছ থেকে। এইবার চলে আসলাম বাসায়, ওদেরকে নিয়ে ওদের জায়গা মতো রেখে দিলাম। ওরা এবার দোল খেতে থাকুক। ওদের দোল খাওয়া দেখে তো আমার আর কাজ নেই, আমার তো রান্না বান্না করতে হবে, তাই আমি রান্নার কাজে চলে আসলাম। এখন আজকে হাতে মশলা মাখিয়ে মাংসটা বসিয়ে দেব, যাতে দ্রুত হয়ে যায়। মশলাগুলো একবারে মাখিয়ে আমি এবার বসিয়ে দিলাম প্রেসার কুকারে। এই তো ম্যাজিকের মতো হয়ে গেছে, তাই না? কি সুন্দর। আমাদের জীবনটা যদি সেভাবে ম্যাজিকের মতো হতো। যাক, অবাস্তব কথা বলে আর কোনো লাভ নেই। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি একে একে। আমার রান্নার পর্ব শেষ করতে হবে। তো তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার যেহেতু ফার্স্ট ভিডিও, তো আমার ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অপশনে প্রেস করবেন। আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর যদি ভালো লাগা বা মন্দ লাগার কোনো দিক আপনাদের মনে হয়, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার রান্নাবান্না শেষ করে আমি চলে আসলাম আমার ঘর গোছাতে। এই যে সোফাগুলো একটু গুছিয়ে নিলাম। আসলে ঘর এলোমেলো থাকলে মানুষের মন একটু ভালো থাকে না। সেজন্য ঘর তো শান্তি, সেজন্য ঘরটাকে সবসময় একটু গুছানো রাখতেই চেষ্টা করি। শুধু আমার বেলা না, সব গৃহিণীরাই এদিকে একটু বেশি খেয়াল রাখে, কারণ ঘর শান্তি তো আসল শান্তি। সেজন্য প্রতিদিন তো একটু একটু করে এই কাজগুলো করতেই হয়। তো ঘরটা গুছিয়ে নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার প্রায় ঘর গুছানো শেষ। একটা রুমই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ সবগুলো রুম গোছাতে আপনাদের সাথে শেয়ার করতে গেলে তো অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা, তাই না? সেজন্য একটা রুমই দেখালাম। ইনশাল্লাহ সামনের দিকে বাকি রুমগুলো আস্তে আস্তে দেখাবো। এই যে আমাদের জানালা দিয়ে ভিউটা দেখা যায়, দেখেন কত সুন্দর। এখন আমি গোসল নামাজ সেরে
নামাজ শেষ করতে করতেই দেখি বৃষ্টি, হাই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তাই একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন কি বৃষ্টি, আসলে বৃষ্টি সবারই ভালো লাগে। এখন হচ্ছে বিকেল, আমার ছেলের আবদার হচ্ছে সে আজকে দুধ দিয়ে সন্দেশ বানিয়ে দিতে হবে, সে খাবে। তো আর কি করা, এখানে আমি প্রায় 3.5 কেজির মতো দুধ জাল দিতে দিতে রাইস কুকারের মধ্যে জাল দিয়েছি, কারণ আমাদের তো সিলিন্ডার গ্যাস, সেজন্য রাইস কুকারে জাল দিতে দিতে এই যে দেখেন 3.5 কেজি দুধ থেকে এটুকুই সন্দেশের ডো হয়েছে। তো একে একে আমি সন্দেশগুলো বানিয়ে নিলাম। সন্দেশগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে দেখেন খুবই সুন্দর আর খেতে এত সুস্বাদু। কষ্ট হলেও কিন্তু আসলে এই সন্দেশটা এত মজাদার, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।